শাসন দিয়ে হবে না, এটা লাগবে আল্লাহর কোরআন দিয়ে, যার জমিন তার আইন। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, হযরত ওমর প্রত্যেক জাহানের বাদশা কত সুন্দর করে সাম্য আঙ্গুল দিয়ে দেখায় দিছে, বুঝো। হযরত ওমর প্রত্যেকটা জাহানের বাদশা, কিন্তু জেরুজালেম রয়ে গেছে ইহুদিদের হাতে। কার হাতে? ইহুদিদের হাতে। বাইতুল মুকাদ্দাস এখনো রয়ে গেছে। হযরত ওমর প্রত্যেক দেশ প্রত্যেক দুনিয়া নিছে, কিন্তু জেরুজালেম নিতে পারে না। মানে বাইতুল মুকাদ্দাস যেটা এখন ইহুদিদের দখলে, এটা নিতে পারে নাই। তখন হযরত ওমর চিঠি লিখলো। হযরত ওমর চিঠি লিখছে, আমি ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলছি, আমি আসার আগে চিঠি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি, কাগজপত্র, ফাইল যা আছে আমার কাছে মদিনায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার। হযরত ওমর চিঠি লিখছে। ইহুদিরা, ভাই জেরুজালেমের ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, যাহাবো না, আপনি এখনই কোনো যুদ্ধ টুদ্ধ ইত্যাদির দামামা কোনো কিছু বাজায়েন না। আমরা বাইতুল মুকাদ্দাস চাবি কাগজপত্র লয়ে দাঁড়ায় রয়েছি, যদি দয়া করে আমাদের দেশে একটু বেড়াইতে আসতেন, আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম। আপনি কি শক্তি দিয়া দুনিয়াটা চালান, এই আঙ্গুলটাতে অর্ধেকটা দুনিয়া কেমনে শাসন করেন, এটাকে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, নাকি কোন আদর্শের জোরে, এটা দেখার জন্য আমরা উদ্গ্রীব অপেক্ষায় প্রহর গুনছি। আপনি দয়া করে আসেন। মক্কার মানুষ যেরকম আপনাদের নবীর হাতে বিনা রক্তপাতে মক্কা উঠাইয়া দিছে, আপনার হাতেও বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি উঠাইয়া দেব। আল্লাহু আকবার। একটু বেড়ায় যান। হযরত ওমর সাথে সাথে গোলামরে চিঠি পাওয়া মাত্র গোলামকে বলা, এই গোলাম, উট রেডি করো। উট রেডি হয়ে গেছে, গদি বসাও, বসাইছি গদি, লাগাম লাগাও, লাগাইছি লাগাম। লাগাম ছিলেন নি? উটের লাগাম ছিলেন? লাগাম লাগাইছি, গদি বসাইছি, চাবুক নিছি, চলেন। হযরত ওমর লাফ দিয়ে উটের পিঠের উপরে উঠছে। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর উটের পিঠে উঠছে, গোলামরে লাগাম ধরে টান। উট কিন্তু সামনে দিয়ে টানা লাগে, নালে যায় না। উটের লাগাম ধরে গোলামে টানে, আর হযরত ওমর উটের পিঠের উপরে উঠে বসছে। 3 মাইল গেছে। কয় মাইল? ওমর গয়না রাখছে, 3 মাইলের উপরে এক কদম বেশি যায় নাই। জাকাত হার্ট ব্রেক। আল্লাহু আকবার। এই গোলাম, উঠ, থামো। কেন যাহাবো না? প্রস্রাব করবেন না, নামাজ পড়বেন না, নাস্তা খাবেন না, রেস্ট করবেন। এত কথা কষ্ট। আমি বলছি থামতে, আবার কেন কি? জায়গায় হার্ট ব্রেক। আল্লাহু আকবার। ওমর লাফ দিয়ে নামছে, নাইমে কই, তুই আবার উঠে বস। গোলাম, তুই উঠে বস। এবার অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। মরুভূমির মাঝখান দিয়া অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে। ওমর বসে রয়েছে। কি মনে করছেন? কি মনে করছেন সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে? এদেশ স্বাধীন হওয়ার আগে এই গানে ছিল, সাম্য প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলেই মোরা যুদ্ধ করি। কথা কর ঠিক কিনা? আজকে গেল কই স্লোগান? কেন বৈষম্য হয়? যে ওষুধ দিয়ে বৈষম্য দূর করবা, এই মেডিসিন দিয়ে বৈষম্য আরো বাড়বে, কমবে না। কোরআনের মেডিসিন লাগবে। হযরত ওমর নাইমে রশি ধরে টানে, গোলাম রে উঠে বল। গোলাম বইছে, কই জিকির আজকার কর, বয়ে বয়ে জিকির কর, আমি টানতাছি। গোলামে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই, তুই মুসিবতের কালিমা পড়ছ কি লাগা? তোর উপরে কোন বিপদ আইছে? এ দোয়া ইউনুস ফরজ কা? ইউনুস সরকার আইছে তোর উপরে? তুই ইউনুস দোয়া ইউনুস ফরজ কা? তোরে কইছে জিকির করতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হেডি না কবি তুই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু কস কা? এটা তো মুসিবতের কালমা। কয় মুসিবতের কালমাই তো করতেছি। কই কি লাগা? কয় হয়তো আসমান ভাঙে পড়বো, নালে ঠাড়া হবো। কেন ঠাড়া পড়বে? প্রত্যেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি গোলামের ভূত গোলাম উটের পিঠে বসে রয়েছি, আসমান পড়বো ভাঙ্গে, আসমান। এই জন্য দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ আমার মাথা আসমান ফাইলেন না। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া কয়, গোলাম শোন, মস্কারি করিস না, তোর কবরে তুই যাবি, ওমরের কবরে ওমর যাবে। আল্লাহু আকবার। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। প্রত্যেক জাহানের বাদশা হতে পারি, হাসরের ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহ যদি বলে ওমর প্রত্যেকটা জাহানের বাদশা ছিল, কথা সত্য,
কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলামটা গরিব মানুষটার তো একে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই সারাটা রাস্তা শুধু তারে দিয়ে উঠ টানাইছ, আর তুমি একা পয়সা ছিলা, এত বড় জুলুমটা কেমনে করছো আমি জব দিতে পারবো না। এই জন্য 3 মাইল তুই টানবি, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবি। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে সাম্য, একে বলে মানবিক মর্যাদা, একে বলে ন্যায় বিচার। এগুলো রিসার্চ করো, নবীর জিন্দিগি রিসার্চ করো। অন্য কোন নেতার জিন্দিগি রিসার্চ করলে ন্যায় পাইতা না, নেতার জিন্দিগি রিসার্চ করলে সব পাইতা না। নবীর জিন্দিগি রিসার্চ করো, সবও পাইবা, রাস্তাও পাইবা। কথা ঠিক কিনা? গোলাম কয় আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এখানে তো মনে করেন মরুভূমির মাঝখানে কেডা গোলাম কেডা মনিব এটা তো পাবলিকে চিনে না, একজন টানলি হয়েছে, আপনিও টানবেন আমি টানবো। কিন্তু যখন মনে করেন ঘোড়াটা একবারে চলে যাবে লাস্টে, যেখানে ইহুদিরা দাঁড়ায় রয়েছে আপনাকে ফুলের মালা ভরা দেওয়ার জন্য, ও এখানে যদি সিরিয়াল মনে করেন আমারটা এত তো আলহামদুলিল্লাহ আমি টানলাম, আর যদি আপনার টানা সিরিয়াল আয়, সিরিয়ালটা আমার দিয়ে দেবে। উমর গো কিয়া, উমর গো কেন কয়, মনে করেন ফুলের মালা তো আপনারা দিতে আইব, ওই সময় যদি আপনি রশি ধরে টানেন তাহলে মালাটি সব আমারে দিয়া লাগবে। আল্লাহু আকবার। ওমাটা দেখো, পাকনামি করিস না। এই আদর্শ দেখার জন্যই তো ইহুদিরা দাঁড়ায় রইছে, জুলুম দেখার জন্য ইহুদিরা দাঁড়ায় থাকে নাই, ইহুদিরা আদর্শ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দেখা যাক, আমার নাম আইলে তো আইলে, তোর নামও তো আইতে পারে, এই জন্য আগে চিন্তা করে লাভ নাই, আগে চল, আগে চল। এখন পালা বদল হইতে হইতে উঠ চলছে, যাইতে 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 সর্বশেষ সিরিয়াল আসছে, উমরে টানবে, গোলামে বসবে। কেমন বিপদটা হয়েছে? সিরিয়াল কি হয়েছে? ওমর লাগাম টানবে, লাস্টেরটা যখন একবারে ওরা ফুলের মালা লেয়া একবারে এয়ারপোর্টের মধ্যে মনে করেন লাল গালিচা সংবর্ধনা আছে না, বিদেশি মেহমানরে আনার জন্য যায়, একবারে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা করার ব্যবস্থা। এই মুহূর্তে দেখা যাচ্ছে ওমরের সিরিয়াল আইসে, রশি টানবে, ওমর কো দে রশি, গোলামে কোসা এখন মাইরে লাইলে রশি দিব না, রশি আমার কথা সব করবাটা তলোয়ার দেখছ, উমরের আইন না মানলে এক কুপে খাইটেলাম। কয় না বাবা, দোয়াও চাই মাফও চাই, চল। ওমরে টানে, গোলাম বয়ে রয়েছে, ইহুদিরা দৌড়াই আইতেছে মালা পরানোর জন্য, সব মালা গোলামের গলায় ভরাইতেছে। গোলাম কয় আমি না, আমি না, আমি প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট ওই যে রশি টানতেছে, উনারে ভরান। ধরে আল্লাহু আকবার। ইহুদিরা তো চোখ কপালে উঠে গেছে, বলে কি এটা কেমন কথা? অধ্যক্ষ জাহানের বাদশা এই ১৫০০ মাইল দূর থেকে আইছে, এত দূরের থেকে ডরে আমরা কাঁপি, রাত্রে যার বয়ে ঘুমায় না, এই লোকটা রশি ধরে টানে, গোলাম বসে রয়েছে। ঘটনাটা কি? আচ্ছা এই ছেলে কি আপনার রাজপুত্র, আপনার ছেলে? কয় না, এটা আমার কিনা গোলাম। আরে কোন কি? তো গোলাম বৈশা তো আপনি টানবেন মানে? বা আগের সিরিয়ালে সে টানছে, এখন আমার সিরিয়াল পড়ছে। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই রহমতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহ
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? ওই মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন, ওনার নাম কারি তৈয়ব সাহেব। কি নাম? উনি 50 বছর প্রিন্সিপাল ছিলেন। কয় বছর? উনি একটা কিতাব লেখছেন খুতুবাতে হাকিমুল ইসলাম। কোন কি নাম? এ খুতুবাতে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শরীয়ত খান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি পুরস্কার প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। জীবনে আপনারা কথা বলেন না, চুপচাপ। এই মাইকলা কথা বলেন, চুপ কথা বলেন। জীবনে অনেক রঙিন অনুষ্ঠানে গিয়েছিলেন, অনেক রঙিন অনুষ্ঠানে জীবনে অ্যাটেন্ড করেছিলেন আপনারা। আজকেও একটা অনুষ্ঠানে যোগদান করেছেন। ওই জাগতিক অনুষ্ঠানগুলোর সাথে আজকের এই অনুষ্ঠানে কোনো মিল আছে? এই জাতীয় অনুষ্ঠান নাজাতের ওসিলা। কথা কোন ঠিক কিনা? আজকে যদি মহব্বতের সাথে, আকীদতের সাথে, ভক্তি সহকারে এই অনুষ্ঠান উপভোগ করে থাকেন, আশা করি অনুষ্ঠান নাজাতের জন্য একটা উসিলা হবে। কথা কোন ঠিক কিনা? সোজা কথা নয়, সোজা কথা নয়। কবির কবিতা যদি 10 লাইনের জায়গায় 12 লাইন হয়, ছেলে বলে আমি পারবো না। এই জন্য টিচাররা পরীক্ষায় লেখে যে কোনো কবিতার থেকে প্রথম 10 লাইন কবির নাম সহ লেখো। 10 লাইনের জায়গায় যদি 15 লাইন বলে, তাহলে আমরা কাপড় চোপড় নষ্ট পারবো না। কথা কন ঠিক কিনা? আমার মনে আছে প্রাইমারিতে প্রথম যখন বৃত্তি পরীক্ষা বের হয়, ওই সময় আমি 5-এ পড়ি। প্রাইমারিতে 5 ক্লাসে নতুন বৃত্তি আসছে, তখন আমি 5 ক্লাসে পড়ি। আরে বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন আছে। বীর পুরুষ কবিতা 56 লাইন। কয় লাইন? বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন লেখো। ইংরেজিতে পাইছি 100, অঙ্কে 100, সব বিষয় পাস করছি ভালো নম্বর পায়া, মানে গোল্ডেন প্লাসের উপরে যেটা। কিন্তু বাংলায় নম্বর কম। কেন? কমন হয় নাই। স্যারে প্রত্যেকটা কবিতার প্রথম 10 লাইন লেখাইছে, কবির নাম সহ প্রথম 10 লাইন লেখো, দাঁড়ি ক্ষমা সহ বানান টানা সব ঠিক করে পড়েছে। কিন্তু আইসে গেছে বীর পুরুষ কবিতার শেষের 10 লাইন। আমার বাপেও জানে না। আমার বাবা মাস্টার স্কুলে, এবার আমি পারি না, আবার বুঝতে পারবো কেমন? একটা ছেলেও লিখতে পারি না আমরা। একটা ক্লাসের মধ্যে 90-92 জন ছেলে ছিলাম, সবাই এইটা আমাদের এই বাবদ যে 15 নম্বর, 1 নম্বরও পাই নাই, মানে পারি নাই। শেষের 10 লাইন পারলাম না। কেন? এত লম্বা কবিতাকে মুখস্থ করা সম্ভব? 56 লাইন। ও দোস্ত, 6666 আয়াতের কোরআন। আল্লাহু আকবার। এটি আজকে আমাদের সন্তানরা, এই ছোট বাচ্চারা দুধ খাইছিল যে মায়ের, উপর করে ধরলে এখনো নাক মুখ দিয়ে দুধ বের হবে, মায়ের দুধ। এই সন্তান আল্লাহর কোরআন সিনার মধ্যে নিয়েছে। আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের অলৌকিকা দোস্ত। এই জন্য এই তোমরা কথা বলো না দোস্ত, অত্যন্ত দামি কথা। আমার দিকে খেয়াল করে শোনো, অন্যমনস্ক হও না। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আমি কোরআনকে সহজ করেছি পড়ার জন্য, ইয়াদ করার জন্য, মুখস্থ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ এটিকে পড়বে? পড়তে পারো, চেষ্টা করলে আমি দিব। সুবহানাল্লাহ।
এটা একান্তই আল্লাহর, একবারে আল্লাহর বিশেষ করুণা, এছাড়া সম্ভব নয়। দেওবন্দ মাদ্রাসার একজন মুহাদ্দিস ছিলেন, ওনার নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, নাম শুনছেন আপনারা? আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার নাম আনোয়ার, নূর থেকে আসছে। আমি একটা অক্ষর যদি দেইকা পড়ি আল্লাহু আকবার, শুধু দেইকা পড়ি তাহলে 40 বছর মনে থাকে। আর যদি না দেইকা পড়ি, অন্যের মুখ থেকে শুনি, কমপক্ষে 18 বছর মনে থাকে। আনোয়ার শাহ কাশ্মীরি উনি ব্রিটিশ বেনিয়াদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, ব্রিটিশের বেঈমানেরা, লাল কুকুরের দল, যত লাইব্রেরি আছে মুসলিম লাইব্রেরি সব জ্বালায় দেয়, খালি কাশ্মীরিকে বাঁচায় রাখিস। আনোয়ার যদি বেঁচে থাকে, লাইব্রেরির সমস্ত কিতাব দাঁড়ি কমা সহকারে আবার আমি লিখে দিতে পারবো। আল্লাহু আকবার। গোটা লাইব্রেরি আমার সিনার ভিতরে। আল্লাহু আকবার। তিনি কেমন চ্যালেঞ্জটা করতে পারেন, যে দাঁড়ি যেখানে সেই দাঁড়ি সেখানে, যেখানে ক্ষমা ক্ষমাই লিখবো, যেভাবে কিতাব আছে প্রত্যেকটা কিতাব দাঁড়ি ক্ষমা সহকারে আবার লিখে দিব। কিতাব জ্বালাইলে কি হবে, আমার অন্তর যদি সচল থাকে, শুধু কম্পিউটারের সামনে দাঁড়াবো আর বলে যাব, আর এ কম্পোজ করে ছাপাইতে থাকবে, আবার কয়েকদিনের ভিতরে আবার লাইব্রেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম মেধাওয়ালা ছিলেন হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু সেই কাশ্মীরি কোরআনের হাফেজ হইতে পারে নাই, না আলেম ছিলেন। কি ছিলেন? দুনিয়ার সব কিতাব ওনার মুখস্থ ছিল, আল্লাহর কোরআন মুখস্থ ছিল না, মানে হাফেজ ছিলেন না, আলেম ছিলেন। তো মানুষ বলতো, কাশ্মীরি আপনি ব্রিটিশদেরকে চ্যালেঞ্জ করতেন যে কুতুবখানা জ্বালায় দিলেও সমস্যা নাই, লাইব্রেরি জ্বালায় দিলেও সমস্যা নাই, আমি নিজেই চলতা পেটতা কুতুবখানা, আমি চলন্ত লাইব্রেরি, আমি ব্রাহ্মমান লাইব্রেরি। যেরকম আল্লাহু আকবার। কিন্তু কোরআন পারলেন না, কারণ কি? কোরআন যদি আমি মেধার জোরে পারতাম তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়ে যেত, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেত। আল্লাহ তো বলছেন, এটি যার জন্য আমি সহজ করি সেই শুধু পারবে, অন্য কেউ পারিবে না। এটা মেধার দোহাই দিয়া হবে না, দয়া এবং করুণা ছাড়া। কথা ঠিক কিনা? দোস্ত, আজকে যে সমস্ত মায়ের সন্তানেরা আল্লাহর এই কোরআনটা পড়েছে, এদেরকে দেখে ঈর্ষা আসার দরকার আমাদের। ঈর্ষা বুঝেন? হিংসা না, ঈর্ষা। একটাকে বলে ঈর্ষা, আর একটাকে বলে কি? হিংসা। হিংসা হারাম। হিংসা মানে কি? অরটা ভুলে যাক, আমার কাছে আইসা যাক, এটা হিংসা। আরটা হলো ঈর্ষা। ঈর্ষা মানে কি? অরটা অর্থা কর্মতা আমিও যেন হতে পারি। ওই কোরআনে হাফেজ যেমনি হয়েছে, আল্লাহ আমার একটা সন্তান যদি এমনি হইতে পারতো, এটাকে বলে ঈর্ষা। এটা জায়েজ। যেরকম আল্লাহু আকবার। আজকে ঈর্ষা আসার দরকার যে মায়ের সন্তানগুলো করলোটা কি, এরা করলোটা কি? আল্লাহ 30 পারা কোরআন সিনায় নিছে। নবীজি বলেন, জাহান্নামের আগুন ওই সিনার উপর হারাম ঘোষণা করা হয়েছে যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। আল্লাহু আকবার। নবী বলেন, জাহান্নামের আগুন এবং আল্লাহর কোরআন এক জায়গায় জমা হতে পারে না। জাহান্নামের আগুন আর আল্লাহর কোরআন এক জায়গা কি হতে পারে না? জমা হতে পারে। তাহলে যে সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, এই সিনাটা, এই দেহটা, এই শরীরটা কি জাহান্নামে যাবে? যেরকম যাবে? কোনোদিন যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন সন্তানকে পড়াও। রাসূলুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাল কোরআনা, যারা আল্লাহর কোরআন পড়ছে, ফাস্তাজারাহু, সিনার ভিতরে ধারণ করেছে, মুখস্থ করেছে, সিনায় ধারণ করেছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে সে চলেছে, প্রথম পুরস্কার আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর সে জান্নাতে রওনা করবে, আল্লাহ পিছন দিয়ে ডাক দিয়ে বলবেন, দাঁড়াও, একা কই যাও? টিকিটটা নিয়ে যাদের পছন্দ হয় এমন 10টা চয়েসফুল মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। সে তার পছন্দশীল 10টা মানুষ, যাদের উপরে জাহান্নাম অবধারিত ছিল, এত পাপ করছে, ঈমান ছিল কিঞ্চিত, ঈমান ছিল, কিন্তু এত পাপ করছে, জান্নাতের কোনো উপায় নাই, দীর্ঘদিন অপুরন্ত জীবন তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এমন 10টা লোককে টান দিয়ে জান্নাতের গেটে নিয়ে আসবে। যেরকম আল্লাহ আল্লাহ এত বড় ব্যারিস্টার বানাবে হাফেজে কোরআনকে। দোস্ত, এমন বড় ব্যারিস্টার বানাবে। দুনিয়াতে ব্যারিস্টারের বাবা হলে কি অহংকার, আমার চেনস, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে জজ কোর্টের উকিল, আমার ছেলে হাইকোর্টের উকিল, আমার ছেলে সুপ্রিম কোর্টের উকিল, আমার সাথে কথাবার্তা সাবধানে কইস, যেইতেই মনে করিস না আমাকে, কি অহংকার। এই সমস্ত ব্যারিস্টার হাফেজে কোরআনের দাঁতের কোনার বাড়ির সাথে ঠিকবে না। কথা ঠিক না? এরা এমন ব্যারিস্টার হবে ময়দানে মাশরে,
ও মুসলমান 10টা জাহান্নামীকে টান দিয়ে জান্নাতিনে চলে যাবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ আমার এই 10টা লোক জান্নাতে না দিলে আমি যাব না। যদি না দেন আপনার টিকিট আপনি ফেরত নেন। আমার একা জান্নাতের দরকার নেই, আমি একা জান্নাতে যাব না। আমার মা যে জাহান্নামে, আমার বাবা জাহান্নামে, আমি একা যাব জান্নাতে। ধরেন আপনার টিকিট আপনি ফেরত নেন। আল্লাহ বলে, বান্দা যে টিকিট আল্লাহ দেয় এই টিকিট কোনোদিন ফেরত নেয় না। আল্লাহু আকবার। এ ফেরেশতারা আমার বান্দায় কাকে চায়, কয়জন চায়, লগে দিয়ে দে, যাক জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, প্রগতির যোগা স্লোগান যতই দেন, যত প্রগতিবাদ এতই বিপদ। কতক্ষণ ঠিক কিনা? ছেলেরা এমন অপকর্ম করে বাপে কইতে মুখে কাপড় দিয়ে লজ্জা পায়। মেয়েরা এমন অপকর্ম করে মার মুখ দেও মানা, মা আমি কইতাম না আমার যে কি কামগুলো করছে। এই জন্য মানুষ এখন কি করে জানেন? নীতি নৈতিকতার অবক্ষয় ঘটার কারণে মানুষ এখন ইসলামের দিকে, পিছনের দিকে তাকাইতেছে। ওই সোনালী যুগ, কোরআনের যুগ। কতক্ষণ ঠিক কিনা? আগে দেখতেন, ওই মুসলমান, আগে দেখতেন রিস্কার পিছন দিয়া সিনেমার পোস্টার লেখা থাকছে। নায়ক নায়িকা একটা আরেকটার দিকে ছায়া রয়েছে, এরকম পোস্টার, সিনেমার পোস্টার সিএনজির পিছনে, ওই অটো রিক্সার পিছনে, রিস্কার পিছনে লেখা থাকতো। এখন লেখা থাকে কি জানেন? এরকম একটা রেহাল, এটার উপর একটা কোরআন শরীফ লেখা থাকে, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। কথা ঠিক কিনা? লেখা থাকে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। ঠিক কিনা? আগে 2 সেটে লেখা থাকলে বলতো আপনার ছেলেকে বিদ্যালয়ে পাঠান, আপনার ছেলেকে স্কুলে পাঠান। এখন এগুলো কম দেখবেন, এখন লেখা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। আমাদের ঢাকার দামি দামি গাড়িগুলো, এই লাল সবুজ গাড়ি, গ্রিন লাইন গাড়ি, সোহাগের গাড়িগুলো কি লেখা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন নি? এটি আগে দেখা যায় না, এই গত কয়েক বছর ধরে শুরু হয়েছে। মানুষ এখন সোনালী যুগ খুঁজতেছে, যে প্রগতির স্লোগান দিয়ে আর আগাইলে ধ্বংস করা পথ নাই। একটু পিছাও, কোরআনের দিকে যাও, সাহাবায়ে কেরামের যুগের দিকে যাও, কোরআনের যুগের দিকে যাও, যদি বাঁচতে চাও। কথা ঠিক কিনা? মানুষ সব হারাইয়া, সর্বহারা হইয়া এখন কোরআন তালাশ করতেছে পিছনের দিকে। দুনিয়ার লাইনে একটু পিছিয়ে যাইতেছে, আখিরাতের লাইনে পিছের দিকে তাকাইতেছে। কথা ঠিক কিনা? দুনিয়ার লাইনে আগে মানুষ, হে মুসলমান, সর্ষের তেল খাইতো। এরপরে প্রগতিবাদরা আইসা কয় বাদ থেকে সর্ষের তেল মানুষে খায়, গাঢ় মোটা তেল, পাতলা তেল খাও। খাওয়াইছে সয়াবিন তেল, খাওয়াই কয় না। এরপরে দামি দামি তেল, বিভিন্ন তেল, রজনীগন্ধা তেল খাও। খাওয়ানোর পরে যখন গ্যাস্ট্রিক আর হার্ট অ্যাটাকে যখন বসুন্ধরা বলুয়া জায়গা নাই, ওপেন হার্ট সার্জারি করতে করতে আর কুলায় না ডাক্তার। এক এক রুগীর 7 লাখ 10 লাখ। ডাক্তার যদি বাঁচতে চাও আবার সর্ষের তেলে ফিরে যাও। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আবার পিছনের দিকে, এই কতক্ষণ ঠিক কিনা? মানুষ শুধু কোরআনের দিকে, ইসলামের দিকে সর্বক্ষেত্রে একটু পিছিয়ে তাকাইতেছে, কারণ সামনে যতই আগাইতেছে এতই ধ্বংস হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, মানুষ এক সময় মাটির ঘরে থাকতো। কতক্ষণ থাকতো কিনা? প্রগতিবাদওয়ালারা, উন্নতিশীলরা এসে বলতে মাটির ঘরে মানুষ থাকে, টিনের ঘরে থাকো। টিন সেট বানাইছে। আরে টিন সেট টাকা থাকলে এটা সেমি পাকা করো, উপরে টিন থাকবে, সাইডে কেন টিন থাকবে? চুরে সব মাল সামানা নিয়ে যাবে। সেমি পাকা, পরে কোনো ফুল ছাদ পাকা করো। পাকার ঘর শুধু পাকায় মানুষ থাকে, মুজাহিক লাগাও। আনছে মুজাহিক, মুজাহিক ভালো না, টাইলস লাগাও। এখন টাইলস ভালো না, মার্বেল লাগাও। ডাক্তার যদি বাঁচতে চাও আবার মাটির ঘরে যাও। কথা কোন ঠিক কিনা? মুসলমান, মুসলমান ভাত খাইতো হানকির মধ্যে। হানকি চিনেন? মাটির হানক, মাটির হাঁড়িতে পানি রাখতো, ঠান্ডা পানি খাইতো। মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করতো। প্রগতিবাদরা এসে টিনের থালে, টিনের পেয়ালায় খাওয়ানো শিখাইছে। কয়েকদিন করে টিনের তাল, এটা কম দামি হয়ে যায়, মেলামাইন, মেলামেন মারো। কিছুদিন পরে মেলামেন চলে না, কাঁচের প্লেট। এখন হয়েছে কাঁচ না, শাইন পুকুর। এরপরে কয় না হয়েছে মার্বেল। এখন ডাক্তার যদি বাঁচতে চাও আবার মাটির হানকি দেবান খাও। দেখছেন নি কারবার? দেখছেন নি? সর্বক্ষেত্রে এখন মানুষ একটু পিছনের দিকে তাকায়া মুক্তির পথ খুঁজতেছে। মানুষ এখন দিশাহারা সর্বক্ষেত্রে। কথা ঠিক কিনা? আজকে মুসলমান, আমার এই বাংলাদেশের মধ্যে এই 300 ফিটের এই রুটটার মতো দামি রুট তো আর বাংলাদেশে নাই। আছে? এটা পদ্মা সেতু রুটের থেকেও দামি রুট। কথা ঠিক কিনা? এই রুটের এই পাশে ওই পাশে নতুন যত হোটেল হয়েছে, নাম কি জানেন? হোটেল কলাপাতা, হোটেল সনের ঘর, হোটেল নুঙ্গর, হোটেল ডিঙ্গি। শুনছেন কথা? পূর্বাচলে যায় দেখো, সন্দে ঘর বানাইছে, এটা বলে দামি হোটেল। 2 দুস্থ মিললে খাইবা 2,500 টাকা বিলে।
কিন্তু লেখা হোটেল সনের সাউনি সন্দেহ চাইছে কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা হোটেল কি এটা কি কাঠের ঘর হোটেল ছনের ঘর হোটেল নোংর ও দোস্ত কি বুঝাইতেছে আগের স্মৃতি চারণ করতেছে মানুষ আগের স্মৃতি স্মরণ করতেছে মানুষ ঠিক কিনা এ গোশ আর এ মুখরোচক খাবার খাওয়াইতে খাওয়াইতে প্রগতিবার ডাক্তারকে যদি বাঁচতে চাও আবার সবজির চাপ বাড়াও আবার সবজি খাও এই মুখরোচক খাবার এই ফুচকা আর পুরা মুরগি আর শিক কাবাব যত খাইবা অত বলক হবে বসুন্ধরায় শুধু কাটবে 10 লাখ করে শুধু নিয়ে যাবে কথা ঠিক কিনা যদি বাঁচতে চাও আবার ওই আগের মতো সবজির চাপ বাড়াও শাকসবজি খাও সর্বগত পিছনে ইসলামে একই কথা যদি বাঁচতে চাও সাহাবায়ে কেরামের দেশে ফিরে যাও কথা ঠিক কিনা আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহ কো আমি আল্লাহর রঙে বানাও আমি আল্লাহর রঙে রঙিন করো আমি আল্লাহর রঙের মতো তো সুন্দর রং আর পাইবা না কথা কোন ঠিক কি না নৌকা দিয়া সাজাইছিল দেশ সাজে নাই দান দিয়া সাজাইছিল দেশ সাজে নাই লাঙ্গল দিয়া সাজাইছিল দেশ সাজে নাই আল্লাহ কো শেষবারের মতো কোরআন দিয়া সাজাও কথা কোন ঠিক কি না সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কথা কোন ঠিক কি না সব মার্কা দেখা শেষ এ দানওয়ালাটি কয় না দানওয়ালা কয় না খালি নৌকাওয়ালাটি কইতে হবে সব মার্কা দেখা শেষ নারায়ে তাকবীর কামগো দান আরেক বাজাইতে দেন কি আপনারা 2 বার আসলেন না 2.5 বার লাঙ্গলওয়ালা 2 বার দানওয়ালা 2.5 বার নৌকাওয়ালা হারে 3 বার সবাই তো দেখছি সবাইরে দেখছি কথা ঠিকই না আরে একবার আল্লাহর দরবারে জবাব দেওয়ার লাগে হাসরের দিন জবাবটা কি দিবেন আপনার বাড়ি আছে এখানে আপনার 6 তলা বাড়ি আছে আইন কি আপনারটা চলবে না ভাড়াটিয়াটা চলবে কথা কোন না সত্য কথা বলবেন আপনার একটা 6 তলা বাড়ি আছে বাড়ির মালিক হইছেন কেমনে জায়গা কিনছি 10 লাখ টাকা দিয়া ওরে 2 কোটি টাকা দিয়ে লোন নিয়ে বাড়িটা করছি আমি ট্যাক্স দেই আমি হোল্ডিং ট্যাক্স দেই এজন্য আমার আইন চলবে ভাড়াটিয়া 11 জন বাড়িওয়ালা 1 লাখ এই 12টা ফ্ল্যাটের মধ্যে 11 জন ভাড়াটিয়া বাড়িওয়ালা 1 লাখ এখন ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি ভাড়াটিয়া বেশি কিন্তু আইন কি ভাড়াটিয়াটা চলে না বাড়িওয়ালাটা বাড়িওয়ালাটা চলবে কেন বাড়িওয়ালা লেগে আছে 11টা 30 মিনিটে গেট লক কথা ঠিক কিনা এই গেট লকেই ভাড়াটিয়ার ভিতরে হামারে গামারে সব বাদ দিয়ে ওয়াশ তুইয়া দৌড়ায় গেটে ঢুক করে আটকায় দিব কথা ঠিক কিনা এ মুসলমান তোমার বাড়িতে যদি তোমার আইন চলে এতগুলো ভাড়াটিয়ার আইন ভাড়াটিয়ারা যদি 2টা 30 লাখ গেট খোলা থাকবো আপনি কি দিবেন দেবেন গো ময়মনসিংহে বাসে গো দিবেন ভাড়াটিয়া কইতে যে আমরা 11 জন আপনি 1 লাখ আমরা আমগুর ভাড়া দিয়ে আপনি চলেন আমাদের আইন চলবে 2টা 30 পর্যন্ত আপনি দেবেন কেন ওই আমি এই বাড়ির সত্ত্বাধিকারী আমি মালিক আমার আইন চলবে আল্লাহ কয়ে জমিনের মালিক আমি তুই না এ হোরের হুলা এটা তুই না রে এটা আমি আল্লাহ এ বাড়িটার মালিক কে এ উপরে সাত আসমানের মালিক কে এ দিনের লাইট সূর্য রাইতের আলো চন্দ্র এগুলোর মালিক কে শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াতি ও সহরা ও সমন্দর মোর মলক দামদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসগর गुलजार गुलाबुर के शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा कौन मरहबा আল্লাহ ডাক দেয়া কল সিবগাতাল্লাহ তোমার বাড়িতে যেরকম তোমার আইন চলে ভাড়াটিয়ার আইন চলে না এই জমিনের নামক বাড়ির মালিক আমি আল্লাহ আল্লাহ কো ওয়ালিল্লাহিল আরদ এই জমিন আমার কে বলছে এই জমিন কার আল্লাহ কো মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ আমার জমিনে আমার আইন যারা চালাইবা না তোমরা জালেম তোমরা অত্যাচারী কথা কোন ঠিক কি না সুতরাং বাজান আইন চলবে কার যিনি জগতের মালিক ওনার আইন চলবে আল্লাহর বাড়িতে আওয়ামী লীগের আইন চললে শান্তি হবে কোনোদিন বিএনপি হলে শান্তি হইব না লাঙ্গলের ডলে বেশি ভালো হইব হ্যাঁ হাতুড়ি হইলে
আরো বালা, জীবনেও না। যার বাড়ি তার আইন চললে বাড়ি শান্তি। কথা ঠিক কিনা? আল্লাহ কই বাড়িটার মালিক আমি। আল্লাহ কই তোমার যদি ভালো না লাগে আমার আইন মানতে, আল্লাহর হস্তে বলছে আমার বাড়িটা সরে চলে যাও। এবার দেখ তুমি কদ্দুর যাইতে পারো। পরিষ্কার আল্লাহ সূরা আর রহমানে বলছেন, খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আসেন এরকম একটা আয়াত কোরআন শরীফে, শুনছেন এরকম একটা আয়াত আসেন সূরা আর রহমানে। আল্লাহ বলতেছে, শুনেন তর্জমা করি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, ও মানব এবং দানবের দল, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় আল্লাহকে একটু চেষ্টা করো, ইনিস্তাতাতুম, যদি চেষ্টা করে পারো, চেষ্টা করো, আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানে জমিনটা আমার, আমার যদি না মানলে আমার আসমান জমিনটা রাইখে অন্য কোথাও চলে যায়। আমার জমিনে থাকলে অথবা আমার আকাশে থাকলে আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায় আমার জমিন রেখে চলে যাও। আল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা না, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আল্লাহ। আল্লাহকে কই যাইবা? আমার আইন মানতা না, ঠিক আছে, আমার জমিনে থাকবা না, কই যাবে? ইন্ডিয়া যাইবা? ইন্ডিয়া তোমার হৌরে, এটা তোমার শ্বশুর বাড়ি? কথা ইন্ডিয়া যাইতাম না, জাপান যাবো। জাপান কি তোমার খালতো ভাই? জাপান কার? জার্মান যাবো, কার এটা? আল্লাহর। কথা জমিনে থাকবো না, আসমানে যাবো। আসমান কয়টা? আসমান কার? আল্লাহর। আসমানে যাবো না, সাগরে যাবো, সাগর কার? সাগরে না পাহাড়ে যাবো, পাহাড় কার? আল্লাহ কই সুতরাং তুমি যাওয়ার লাতান খুঁজু না, পলানোর জায়গা পাইতে না, যেখানে যায় দাঁড়াইবা নিচের দিকে ছায়া দেখবে এটা আমার। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। যারা কোন মারহাবা। এ দোস্ত, এই জন্য আল্লাহ ডাক, দেখো বন্ধু, তোমার বাড়িতে যেরকম চলে বারাটিয়ারে তোমরা ফেলতে দাও না, 10 তারিখের মধ্যে ভাড়া দিবে, নাইলে টুলেট লাগাই দিব। কথা ঠিক কিনা? তুমি যেরকম দমকল বাহিনী চালায় দিছো ভাড়াটিয়ার উপরে, আমি আল্লাহ তো জমিনের মালিক। এখানে নৌকার আইনে, এখানে দানের আইনে, এখানে লাঙ্গলের আইনে শান্তি হবে না, এখানে লাগবে কোরআনের আইন। কথা ঠিক কিনা? এটা বাড়িওয়ালার আইন, কোরআন বাড়িওয়ালার। কোরআন কার? আল্লাহ কো আমান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার কোথাও পাইবা না, আমার জমিনে আমার রঙে রঙিন বানাও। সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে মারহাবা। বাংলাদেশ কত্তর বর্গ? 1,56,000 বর্গ মাইল। কোন 1,56,000 বর্গ, ছোট্ট একটা দেশ। ওয়াল মানচিত্র যেভাবে লেখা আছে, ওই মানচিত্রের উপরে বাংলাদেশ লেখলে সবটা লেখা যায় না। জায়গা বার্মায়, তালেবেশ জায়গা কলকাতা, তাহলে মাঝখানে 19 কাঠা আটে, মানে জায়গা এত কম, ছোট্ট দেশ। মানচিত্র, ইন্টারন্যাশনাল মানচিত্রের মধ্যে কি একটু ছোট একটা দেশ, বুঝেন না? এই বাংলাদেশ এই যে 8টায় 7-8টায় ওই যে সবটি এর লেখা সম্ভব না। এ তো ছোট্ট একটা দেশ, মাত্র 1,56,000 বর্গ মাইল। এইটার মধ্যে এত আয়নাগর, এত তাসের ঘর, এত কিয়ের ঘর না, কত গড়ের কথা শুনতেছি, শান্তি নাই। আল্লাহু আকবার। হযরত ওমরের দেশটা কত ছোট ছিল জানেন? 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। কয় কোটি? 2 কোটি। বাংলাদেশ 1,00,000
56,000। উমরের দেশ ছিল 2,55,00,000। যেরকম আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গমাইলের পৃথিবী শাসন করতেন হযরত উমর। সেখানে মানুষ মানুষের উপরে অবিচার করবে, বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে তাকানোর সাহস পায় না। মানুষ মানুষের উপরে বৈষম্য করবে, এটা তো প্রশ্নই আসে না। একটা অত্যাচারী জানোয়ার, একটা হায়াওয়ান প্রাণী, আর একটা প্রাণীর দিকে কোন চোখে তাকানোর সাহস পায় নাই। যেরকম আল্লাহু আকবার। কিতাবে লেখে হযরত উমর যখন শাসন করছিলেন অর্ধেকটা দুনিয়া, তখন উমর তো মদিনায় থাকতেন। কোথায় থাকতেন? ওমর মদিনায় খেজুর গাছের তলায় শুয়ে রয়েছে, হুগলা পাড়ির মধ্যে উমর শুয়ে রয়েছে মদিনায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে গেছে পানি পান করতো। গালের সাথে গাল মিলায় পানি পান করে, কেউ কারো দিকে তাকায় না। উমর শুয়ে রয়েছে 1,500 মাইল পূবে, হেরা 1,500 মাইল পশ্চিমে। হরিণ আর সিংহ দুই প্রতিদ্বন্দ্বী। জীবনেও সিংহ হরিণদের দেখার পরে আর থাবা না দিয়ে বাঁচে না, শুধু আস্তা গিল্লালায় করে পশম সুদ্ধা। এরকম প্রাণীরে পাওয়ার পরেও গালের সাথে গাল মেলায় পানি ফান করে। এরপরে সিংহ এদিকে, হরিণ এদিকে। হরিণ দূরে, নিরাপদ দূরে যায় দাঁড়ায়, মামা একটু কথা শুনেন। কি ব্যাপার? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় তাহাজ্জুদ গুজার কবে থেকে হলেন যে বাগিনাদের একটু কুছ খবরও লন না, ভালো আছি না মন্দ আছি, খাইছি না উবাস, একটু খবরও লন না, ঘটনাটা কি? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। ज़रा মারহাবা। দোস্ত, এই 70-69 বাংলাদেশে অবিচার চলছিল, কথা কোন ঠিক কিনা? 70-69 এত অত্যাচার চলছিল, এত বৈষম্য ছিল এই দেশে, যে এই দেশের বাঁশখালীতে লবণ তৈরি হয়। কোথায়? পূর্ব পাকিস্তানের বাঁশখালীতে লবণ তৈরি হয়। এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা শের। কয় টাকা? পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 8 আনা শের। শুনছেন? এটা সাম্য না বৈষম্য? আচ্ছা, কাগজ তৈরি হয় চট্টগ্রামের কোথায়? কর্ণফুলী পেপার মিলে, পূর্ব পাকিস্তানে। এই কাগজ বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বিক্রি হয় 3 টাকা দিস্তা, পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 8 আনা দিস্তা, 4 আনা দিস্তা। সাম্য না বৈষম্য? এই বৈষম্য থেকেই শুরু হলো, এই দুইটা বৈষম্য থেকে আন্দোলন শুরু হলো। শেষে এটা স্বাধীনতা সংগ্রামে রূপ নিল। টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, কথা কোন ঠিক কিনা? 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামে 1 সাগর রক্ত দেওয়া লাগছে। কয় সাগর? 1 সাগর রক্ত। 30 লক্ষ যুবক প্রাণ দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে স্বাধীন দেশ পাইলাম, কথা কোন ঠিক কিনা? এরপরে আজকে 53 বছর যাওয়ার পর আবার বলে নতুন করে দেশ স্বাধীন করা লাগে, বৈষম্য বিরোধী আন্দোলন করে 5 আগস্ট। কেন আবার বৈষম্য বিরোধী আন্দোলন? সাম্যর সাথে দেখা নাই। আমি বলতে চাই, আরো 10 বার যদি স্বাধীন করো, 50 বার স্বাধীন করো, 300 বছর দেশ চালাও, সাম্য আসবে না। যে তরিকায় দুঃখ কষ্ট দিও না গো কবরে। এসব 4 জন হইছে। 5 নম্বর, লিল্লাহি তাকবীর। বিপ্লব ভাই 5 বছর ধরে কোন মারহাবা। এ আল্লাহ কবুল করো। সেলিম ভাই তোর নাম লিখছি, আরেকজন সেলিম ভাই 5 বছর সবার আগে লাগাইছে, যেরকম মারহাবা। কবুল করো সুবহান। বড় মান সম্মান, মৃত্যু সময় নসিব করে ইমান। তার আপন জন অসুস্থ আছে, আল্লাহ তুমি শেফায়ে আজেলা কামেলা দায়মা দিও। কি নাম? মাহাদি হাসানের আব্বা। মেহেদি হাসানের আব্বা এই মাদ্রাসায় পড়ে 5 বছর, যেরকম মারহাবা। 6 জন হয়ে গেছে, যেরকম মারহাবা।
কবুল করো সুবহান। বড় মান সম্মান মৃত্যু সমান সে পরিমাণ, পরকাল তরানিও কষ্ট দিও না। জোরে জোরে কোন আমিন। আল্লাহ নবী নবী হইয়া মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? 13 বছর। মদিনায় ছিলেন 10 বছর। 13 আর 10 কত? 23 বছর জিন্দেগি। নবীর 23 বছর জিন্দেগির জন্য 23টা আল্লাহর বান্দা চায় 1 বস্তা করে চাউল। বিসমিল্লাহ। প্রথম নগদ পয়লাটা নগদ চাই 2000 টাকা। একজন আল্লাহর বান্দা কোন হুজুর আমি 2000 টাকা দিলাম। নবীর ঘরে আমি খুশি হয়েছি, আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমি আমার মা বাবার নিয়তে, নবীকে স্বপ্ন দেখার নিয়তে 2000 টাকা একজন আল্লাহর বান্দা দাঁড়ায় পড়েন থেকে ইনশাআল্লাহ। প্রথম বস্তাটা কে দিবেন? প্রথম একজন কোন নগদ? কি নাম? ইউনুস খান। আল্লাহ তুমি কবুল করো 1 বস্তা। কি নাম? ইউনুস খান 1 বস্তা। ভাইয়ের নাম কি? বাদল ভাই বিদেশ থেকে। নাদিম ভাইয়ের বন্ধু 5 বস্তা। লিল্লাহ তাকবীর। আমার নাদিম ভাইয়ের দোস্ত বিদেশ থেকে, আমার ভাইয়ের উসিলায় 5 বস্তা। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তরানিও কষ্ট দিও না। আমিন। 1 বস্তা করে আর কে দিবেন? 1 বস্তা। কি নাম? জামান ভাই 1 বস্তার নামটা লেখো। জামান ভাইয়ের নাম উঠে রাখো। চিনা থাকলে লেখা লাগতো না। মাশাআল্লাহ। এরপরে বলেন 1 বস্তা। বিসমিল্লাহ। সবাই শরীক হন। একটা করে চাউলের বস্তা বলেন। হুজুর আমি রমজান মাসে দিব 1 বস্তা। ধর নিজে এসে দিয়ে দেবো এই মাদ্রাসায়। 2000 টাকা 2200 টাকা যাই লাগে রমজান মাসে দিবেন। হাত বাড়ান। বিসমিল্লাহ। আর কে আছেন? একটা চাউলের প্যাকেট ইনশাআল্লাহ বলেন। আপনাদের কাছে আমাদের বাচ্চারা রুমাল নিয়ে যাবে। ব্যাগ নিয়ে যাও। ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো। যাও ব্যাগ নিয়ে যাও। ব্যাগের মধ্যে দেন, খুশি হয়ে দেন। 500 100 যার যেমন তৌফিক ওগুলা দেন দেন ইনশাআল্লাহ। আপনাদের বিরক্ত করার দরকার নাই, বিরক্ত করে কালেকশন দরকার নাই। মাশাআল্লাহ খুশি খুশি করে 100 200 10 20 50 করে ব্যাগের মধ্যে দেন। মাশাআল্লাহ দেন। মুনাজাতের আগে দিয়ে সদকা জারিয়া। আটটি বান্ধে রেখেন না, আটটি পকেটে ঢুকান। বিসমিল্লাহ। পকেটে ঢুকান। বিসমিল্লাহ কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। পকেটে হাত ঢুকান দেখে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব। মাশাআল্লাহ দেন বাবা দেন। দেন দেন। 10 টাকা দেন, 5টা টাকা দেন, 2টা টাকা দেন। না দিয়ে এমন কেউ থাকবেন না। জামাই মান্নাল সাহেব 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতে বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তরানিও কষ্ট দিও না। আমিন। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার অনেক ভাই 500 করে দিতেছে, 100 করে দিচ্ছে, 200 করে। সবাই শরীক হন, সবাই। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, সুস্থতে বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তরানিও কষ্ট দিও। হ্যাঁ কি নাম? 500 টাকা মারহাবা। 11 ডলার 500। মাশাআল্লাহ। আপনাদের মোহতামিম সাহেব আমার দোস্ত, এও কিন্তু বড় মাপের একজন বক্তা। আমার সাথে অনেক প্রোগ্রামে দেখা হয়, নেত্রকোনায়, ময়মনসিংহে, বিভিন্ন জায়গায়। একজন দক্ষ বিদগ্ধ আলেমে দিন। আল্লাহু আকবার। মুফতি হেলালউদ্দিন নোমানী সাহেব। ও দোস্ত, নোমানী সাহেব কিন্তু বড় বক্তা, যিনি প্রিন্সিপাল আপনাদের। আপনারা খবর রাখেন না? জানেননি? সারা দেশে টেকনাফতে তেতুলিয়া বয়ান করে। ইজ্জত করবেন, কদর করবেন। একটা বড় মানুষ আসে বলেই আজকে এত এত ছাত্র পাগড়ি পায়, হাফেজ হয়, আলেম হয়। আলেমদেরকে কদর করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা রাজনীতিতে থাকবো উলামায়ে কেরামের সাথে, তাবলীগে থাকবো উলামায়ে কেরামের সাথে। কথা ঠিক কিনা? সর্বক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ঠিক কিনা? এটি ইশারা দিলাম। সর্বক্ষেত্রেই উলামায়ে কেরামের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক রাত হয়েছে, আপনারা অনেক সময় দিয়েছেন। এখন 1:45 বাজে। ঢাকাবাসী 11:30 গেট লাগায়। এই গেটের সামনে যে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমার বকাটা দিবে। অলিউল্লাহ সাহেব কামটা করছে। এই যে বেটা মাইক ধরলো আর তো চাললো না। বুঝেন, আমারে বকা দিয়েন না। একটু কি করা যাবে, আলোচনা করলে তো গুছাইতে হয়। কতক্ষণ ঠিক কিনা? প্রতিষ্ঠানের জন্য একটু হাত পাচ্ছি। আপনারা কষ্ট পাইছেন? হ্যাঁ, বাবা মার জন্য কারা দোয়া চাইতেছেন? হাত বাড়ান তো দেখি। দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ।
গুনাহগারম গুনাহগারম গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله শরীয়ত জামে ইসলামকে মকবুল করলন আপনার শাহী দরবার কবুল করলন এখানে যদি জামিয়া না থাকতো উলামায়ে কেরাম আসতো না বড়দের কদম এখানে পড়তো না এই মাটি উলামাদের কদমে বরকতে ধন্য হতো না ইয়া আল্লাহ মাদ্রাসা আছে বলেই ইয়া আল্লাহ এখান থেকে মধু আহরণ করার জন্য কোরআনের পাখি উড়ে এসেছে এখানে আজকে ওনাদেরকে সম্মানের পাগড়ি মাথায় পরিয়ে দিলাম মাবুদ কয়রা যেদিন জান্নাতে যাবে ওনাদের উসিলা আমাদেরকে তুমি মাফ করে দিও ওনাদের উসিলা আমাদেরকেও তুমি পার করে দিও আল্লাহ গো মাদ্রাসা অনেকে দান খয়রাত করছে যে যে আশায় দান করছে দেশে বিদেশে বাদল ভাই তার ফ্যামিলি তার বন্ধু বান্ধব এবং আমার ভাই প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি সাহেব সহ ওনাদের রিলেটিভ অনেকে দান করছে অনেক মুসল্লিরাও সাদাকা করেছে আল্লাহ মনের মকসুদ পূরণ করে দাও জীবনের জানা ও জানা ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছা যত গুনাহ করে ফেলেছে মেহেরবানি করে মাফ করে দাও কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাবুদরে রাত 1:45 বাজে তোমার বন্দারা বসা আল্লাহ এরা কি চায় এরা টাকা চায় না খাবার চায় না পয়সা চায় না মাফ চায় আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের পাশে বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে লাখ লাখ মুসলমান ঢুকে গেছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ উলামাদের ইজতেমাকে মকবুল করে নাও করে দাও আল্লাহ হিংসুকদের হিংসা থেকে হেফাজত ফরমাও আল্লাহ গো মাদ্রাসা কবুল করে লও জায়গা দিছে যারা জমি দিছে যারা উনাদের মুরব্বীদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মুতাওয়াল্লি সাহেবের আম্মা অসুস্থ আল্লাহ ধন্য মা ধন্য সন্তান পেটে রাখছিল গো মাদ্রাসার বাগান জমাইছে মদিনার বাগান সাজাইছে মাবুদ পেড়ে রাখছিল সন্তান
এ উসিলায় খালার গুনাহ মাফ করে দাও, সুস্থতার নিয়ামত দাও গো, সুস্থতার নিয়ামত দিয়া দাও। তোমার হাবিবের উসিলায়, তোমার বন্ধুর দুরুদ ও সালামের উসিলায় গুনাহগার উম্মত রে কবুল করে লও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম, হামেদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन